কামারহাটি পুরসভার চেয়ারম্যানের পুরো বোর্ড গঠন নিয়ে বিতর্ক। কামারহাটির যে লাইটগুলো আছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট সবটা ভেঙে পড়েছে, আর এই সবকটার মধ্যেই রয়েছে দুর্নীতি। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্থানীয় বিজেপি নেতৃত্বকে আক্রমণ করেছিল। আজ বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জি কামারহাটি পুরসভার গেটে প্রতিবাদ সভা করে বিজেপির নেতৃত্বকে উগরে দিয়ে পুরো বোর্ড নিয়ে আক্রমণ করেন। এই পুরো বোর্ড অবৈধ এমনই দাবি স্থানীয় বিজেপি নেতা রাজু ব্যানার্জির। অপরদিকে এই বোর্ড নিয়ে বিজেপিকে আক্রমণ করে সিপিএম নেতা মানস মুখার্জি। দেখুন, কামারহাটি মিউনিসিপ্যালিটিকে ঘিরে একটা চক্রান্ত চলছে। একদিকে প্রচার করা হচ্ছে যে এটা বিজেপির নাকি বোর্ড হয়ে গেছিল, দুই হচ্ছে আবার আরেকদিকে প্রচার করা হচ্ছে যে বিজেপি কাজ করতে দিচ্ছে না। তাই এরকম ভ্রান্ত প্রচার, আর এটা যারা ষড়যন্ত্র করছে এটা পুরো এক শ্রেণীর সিপিএম আর তৃণমূল কংগ্রেস মিলেই ষড়যন্ত্রগুলো করছে। একদিকে কামারহাটির যারা কর্মচারী তাদেরকে বেতন দিচ্ছে না, মাইনে দিচ্ছে না। দুই হচ্ছে কামারহাটি নাগরিকদের যে পরিষেবা পুরো ভেঙে পড়েছে, পরিষেবা পাচ্ছে না। তিন হচ্ছে যেরকম এই যে বেলগুড়া ফ্লাইওভারের নিচে যে হকারদের সমস্যা আছে, সেই হকারদের আপাতত 40টা দোকান ভেঙেছে। সেই দোকানগুলো পরে কারা করে দেবে সেটাও এখনও সিদ্ধান্ত হয়নি। তাই এইসব বিভিন্ন বিষয়। আর একটা বড় বিষয় হচ্ছে যে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে অতীতে যে দুর্নীতি হয়েছে, অর্থাৎ এখানে এই চাকরি দেওয়ার নাম করে চাকরি চুরি করা হয়েছে, অনৈতিকভাবে ভর্তি করানো হচ্ছে টাকার বিনিময়ে। আর তার সাথে সাথে কাউন্সিলররা যে বুড়ি দুর্নীতি করেছে, সেই দুর্নীতির প্রতিবাদে আজকে আমরা এই প্রতিবাদ সভা সুশৃঙ্খলভাবে আমরা এই প্রতিবাদ সভার আয়োজন করেছিলাম। ওরা দাঁড়িয়েছিল, পরবর্তীকালে তো তৃণমূলের সঙ্গেই তারা চলেছে। তৃণমূলের ঝান্ডা নিয়ে মিটিং মিছিল করা থেকে শুরু করে ইলেকশন করা সবই তো তারাই করেছেন, দুজনই। এই সুশান্ত এবং ওদিকে বাবুমণ্ডল, তারা তো তৃণমূলের হয়েই সব কাজ করেছেন। কাজে যারা সকলেই তৃণমূলের কাউন্সিলর। আমরা এই নিয়ে কোনো ওদের পাঠা ওরা কী দিয়ে কাটবে তৃণমূল, সেটা ওরা ঠিক করবে। কথায় কথায় ওদের নেতারা হুঙ্কার দিচ্ছেন আমরা এদের নেব না, কিন্তু আলটিমেটলি তো এদের সাহায্যেই এরা কাজ চালাচ্ছেন। যে কাউন্সিলরগুলির বিরুদ্ধে এত ক্ষোভ, তারা সব এলাকার বাইরে চলে গেছিল, তারা আবার এলাকায় ফিরেছে। এর রহস্যটা কী হতে পারে? যে তাকে ধরে যদি এরা সব আবার বিজেপি গিয়ে ওই লকেট চ্যাটার্জিকে ধরে এরা সব আবার বিজেপিতে যদি স্থান পেয়ে যায়, তাহলে আবার তারা বহাল তবিয়তে তাদের রাজ চালাবেন। এই কাউন্সিলররা, যারা কাউন্সিলর আছে, সেই জন্যই তো ওকে ধরেছে। যে এখন যে চেয়ারম্যান হয়েছে সুশান্ত, ওকে ধরলে যদি সেতুটা বাঁধা যায়, এই তো ব্যাপার। আজকে হঠাৎ তুমি যেদিন বোর্ড হলো সেদিন বিক্ষোভ দেখালে না কেন? বিজেপি সেদিন কোথায় ছিল? বোর্ড মিটিং যে হবে তো সারা কামারহাটির মানুষ জানতো, সবাই দেখেছে, ফেসবুকে সকলেই দেখেছে যে লকেট চ্যাটার্জি এসছে, তিনি অংশগ্রহণ করেছেন, সবটাই করেছেন। সেটা তো জানে না এমন কেউ নেই। আজকাল তো এসব মুহূর্তের মধ্যে সব লোকের কাছে পৌঁছে যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কাজে এটা তো আমরা দেখেছি। এর আগেরগুলোতেও তো সকলেই এসছেন, কে আসেননি? আগের বছরের রথে এরাই সবাই। লকেট চ্যাটার্জি হয়তো আসেনি, কিন্তু তৃণমূলের গভর্নমেন্ট ছিল, তৃণমূলের সব নেতারাই এসছিলেন। এমএলএ এমপি থেকে শুরু করে যা আছে, অন্য জায়গার যারা আছে তারাও এসছিলেন। কাজেই সেটা এদের কাছে এগুলো কোনো বাদ বিচারের ব্যাপার নেই। তবে এইটুকু আমি বলতে পারি যে ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে মানুষের। ধরো এই যে এমপ্লয়িগুলো, চেয়ারম্যান পদত্যাগ করার পর এতদিন বাদে বোর্ড হলো, প্র্যাকটিক্যালি সিগনেটারিজ চেঞ্জ হলো না বলে এমপ্লয়িরা তারা সময় মতন মাইনে পায়নি। অনেকগুলো কাজ, এই যে ভয়ঙ্কর বর্ষা এসে গেল, এই বর্ষার সময় ইলেকশনের আগে নিকাশির কোনো কাজ হয়নি। এখন নিকাশির কাজ করা সম্ভব না, কারণ নিকাশি করবে মুহূর্তের মধ্যে সেটা আবার বৃষ্টির পরে জলে মিশে যাবে। এই কারণে এলাকার মানুষের, পৌর এলাকার মানুষের ভয়ঙ্কর ক্ষতি হবে। জল টল জমে, এখনও সেরকম ধরনের বৃষ্টি হচ্ছে না। যদি টানা 1.5 দিন 2 দিন বৃষ্টি হয়, তাহলে বিভিন্ন জায়গা জলে জমে থাকবে। আমাদের নন্দননগর, যতীন্দ্রদাসনগর, এই যে তোমরা মিউনিসিপ্যালিটির পাশের যে রাস্তাটা, দক্ষিণেশ্বর এলাকা, আরিয়াদহ এলাকা, ওদিকে 11 নম্বর ওয়ার্ড যেটা নওদাপাড়া, ভয়ঙ্কর জলের তলায় থাকে। বিটি রোড একেবারে সোদপুর থেকে শুরু হয়,
আমাদের মিডল্যান্ড পর্যন্ত এসে তার জল থাকে। এই কাজটা তো আর কিছু না হোক, বিজেপি দ্বারা মিউনিসিপ্যাল ডিপার্টমেন্ট তো হস্তক্ষেপ করতে পারে, মিউনিসিপ্যালিটির যিনি সেক্রেটারি বা অন্যান্য ইঞ্জিনিয়ার যারা আছে তাদের টিম টিম পাঠিয়ে কি করে মানুষকে রিলিফ দেওয়া যায়, সামনে পুজো। কাজে এইসব না করে ওইখানে হুঙ্কার দিয়ে কোনো লাভ নেই। হুঙ্কার দিচ্ছে, আবার তলায় তলায় যোগাযোগ রাখছে, কথা বলছে। কৃষ্ণাপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।